হ্যালো বন্ধুরা, আমি আজকে ভাওয়েল আর কনসোনেন্ট নিয়ে একটা ওয়ার্কশিট নিয়ে এসেছি। দেখো ছোট ছোট বন্ধুরা খুব মজা পাবে এগুলো করতে। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1-এ আমি একটা বাচ্চাদের একটা হাতের এরকম রেখে তাদের বলবে যে নিজেদের পেন্সিল দিয়ে নিজেদের ওই আঙুলগুলোকে আউটলাইন করতে। তার উপরে আউটলাইন করে নেওয়ার পরে ওপরে যে A E I O U, কারণ আমরা জানি আমাদের 5টা ভাওয়েল, তো এই ফার্স্ট 5 ভাওয়েলসগুলো এখানে ঠিক টপের ওপরে আঙুলের টপগুলোতে আমরা 5টা ভাওয়েল লিখে ফেলবো। বাচ্চাদের বলবে লিখতে, ওরা আনন্দ করে সেটা লিখবে, কালার দিয়ে লিখবে। কোয়েশ্চেন নাম্বার 2, আমরা আগে এবার বাচ্চাদের পড়িয়ে নিতে হবে যে আমাদের মোট ইংলিশ অ্যালফাবেট কটা আছে। আমরা জানি যে 26 লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট। তো সেটা আমরা পড়িয়ে দেবো, কী কী সেটা বলে দেবো, A to Z টানা পরিষ্কার করে ওদের বলতে বলবো যে 26 লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেটে তোমরা পুরোটা বলো। তারপর তার মধ্যে থেকে কটা ভাওয়েলস, 5 ভাওয়েলস, সেগুলো বলতে বলবে। A E I O U এগুলো আমি স্মলে লিখেছি, তোমরা দুরকম করেই শিখিও, ক্যাপিটাল আর স্মল, তাহলে ওদের কনসেপশনটা ভালো ক্লিয়ার হবে। আর কনসোনেন্ট থাকছে 21 কনসোনেন্ট, রিমেনিং 21 লেটার্স আর কনসোনেন্ট, মানে B C D F G H এইগুলো সব থেকে একদম জেড পর্যন্ত যে কনসোনেন্টগুলো আছে, এগুলো আশা করি তোমরা তো সব পড়িয়ে দিয়েছো, তাই নতুন করে আমি এই চ্যানেলটাতে আর উল্লেখ করলাম না। তোমরা বাচ্চাদের যখন পড়াবে এইগুলোর সাথে সাথে ওগুলোকেও একবার করে রিভাইজ করিয়ে নেবে। নেক্সট আমি যে টপিকসে যাচ্ছি সেটা দেখো। এরপরে আমি কোয়েশ্চেন নাম্বার 3-তে আছে সার্কেল দ্য ভাওয়েল। আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি, তার মধ্যে থেকে তোমরা আরও আরও অনেক কিছু লিখতে পারো, অ্যাড করতে পারো। আমি খালি দুটো উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, সার্কেল দ্য ভাওয়েল করতে গিয়ে আমি একটা 3-এর এই কোয়েশ্চেনে লিখেছি D H, সবকটাই আমি লেটার্স লিখেছি, ঠিক আছে। DHIKT, এর মধ্যে থেকে বাচ্চাদের বলবে যে কোনটা ভাওয়েল সেটাকে সার্কেল করতে। বাচ্চাদের খালি 5টা ভাওয়েলস খুব ভালো করে আগে বুঝিয়ে দিলে, মুখস্থ করিয়ে দিলে, ওরা আগে সবার আগে ওইটাই মাথায় রাখবে যে দেখি এই লেখাগুলোর মধ্যে A E I O Uটা আছে কিনা, যেটা আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে করি। তো যখনই দেখে যে হ্যাঁ আছে তার মধ্যে যেটা একটা, তাহলে সেটা ভাওয়েলস, তাহলে ওরা কি করে সেটাকে ওরা সার্কেল করে। তা আমি যেমন এখানে এটাকে আমি আইটাকে আমি, সরি আমি দেখতে একটু অসুবিধে হলো, আইটাকে আমি সার্কেল করে দিলাম। তেমনি এখানে M A P Q S, তাহলে দেখে নিই A E I O U এর মধ্যে কিছু আছে কিনা, হ্যাঁ আছে এ, তাহলে এটাকে আমি সার্কেল করে দিলাম। তাহলে এইভাবে আমি সার্কেল করলাম যেগুলো এর মধ্যে থেকে ভাওয়েল সেগুলোকে। নেক্সট, টিক দ্য কনসোনেন্টস। এবার একই জিনিসভাবে আমি দেখে নিলাম যে যেগুলো A E I O U আছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো কনসোনেন্ট। তাহলে আমরা দেখে নিচ্ছি, বাচ্চাদের বলবে যে যেগুলো কনসোনেন্ট সেগুলো, আমি যেমন মাঝে মাঝে কী করি যে বাচ্চারা অনেক সময় তালগোল পাকিয়ে ভুলে যায়, তো আমি বলি হালকা করে সেটা পেন্সিল দিয়ে হালকা করে কেটে দিতে, মানে এটা হবে না বা এটা হবে না। তো তখন বাকিগুলো যেগুলো হবে সেগুলোকে টিক দিয়ে তারপরে যেটা হবে না বলে আমি কেটে দিয়েছিলাম সেটা মুছে দিলাম। আর যদি মনে থাকে তো সব থেকে ভালো, প্র্যাকটিস করতে করতে বাড়িতে প্র্যাকটিস করতে করতে ওদের এটা মাথায় চলে আসে, তখন আর কাটার প্রশ্ন ওঠে না। খালি আমি শেখানোর জন্য প্রাথমিক পর্যায়ে ওদের এটা করিয়েছিলাম। তাহলে আমরা এগুলো কি হবে, এ আর ই বাদ দিয়ে, কারণ জানি A E I O U, এ আর ইটা এখানে রয়েছে, তাহলে বাকিগুলোতে আমি এখানে টিক দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা তুমি কালার দিয়েও করতে পারো, কালার মেনশন করা থাকলে কালার মেনশন দিয়েও করতে পারো, যেমন খুশি। নেক্সট, সার্কেল দ্য ভাওয়েল উইথ গ্রিন কালার। যেমন এখানে গ্রিন কালার আছে, এখানে কিন্তু আমি A E I O U লিখিনি, এখানে দেখো পাইনঅ্যাপেল লিখেছি। তার মধ্যে থেকে যেগুলো হওয়ার কথা, যেমন আমি এখানে আমি বলে দিলাম I E A E, এগুলো আমি আর কালার করলাম না। তোমরা বাচ্চাদের যখন করাবে তখন গ্রিন কালার দিয়ে সার্কেল করতে বলে, দেখো সার্কেল করতে বলে তো সার্কেল করে দেবে, তাহলে পিটা হবে না, I E A E এগুলো হবে। তেমনি এখানে ওয়াটার লিলি, এটাও বাচ্চাদের করতে বলে, যেটা তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছু উদাহরণ বা এক্সট্রা কিছু অ্যাড করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 6, টিক দ্য কনসোনেন্টস উইথ ব্লু কালার। ব্লু কালার দিয়ে বাকি যে কনসোনেন্টগুলো আছে ভাওয়েল ছাড়া সেগুলোকে আমরা কি করব, টিক দেব। যেমন আমরা জানি ই হবে না, এ হবে না, তাহলে যেগুলো হবে সেগুলোকে টিক দেবে। L P H N T, এগুলোকে আমরা সবাই
টিক দেবো, তেমনি এমনি পিককটাও তেমনি যেরকম হওয়ার সেরকম করব। নেক্সট আছে সার্কেল। এবারে আমি একটু ঘুরিয়ে দিয়েছি, সবসময় টিক দ্য কনসোনেন্ট সার্কেল দ্য ভাওয়েল না করে বাচ্চাদের একটু অন্যরকমভাবেও লিখলাম যে সার্কেল দ্য কনসোনেন্ট উইথ গ্রিন কালার অ্যান্ড টিক দ্য ভাওয়েল উইথ ব্লু কালার। প্রশ্নপত্রে এরকম আসতেই পারে যে কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হলো, তখন বাচ্চারা যেরমভাবে করে যাচ্ছে কন্টিনিউয়াস সেরমভাবেই করে ফেলবে, মানে কনসোনেন্টের জায়গায় টিক দিয়ে দিল আর ভাওয়েলের জায়গায় সার্কেল করলো। সেটা যাতে ওরা ভুলটা না করে তার জন্য নানান রকমভাবে তাদের শেখানো। যেমন আমি এখানে অ্যাপেল আর ওয়াটারমেলন দিয়েছি, একসাথে দিয়েছি। এখানে একই ওয়ার্ডসের মানে একই এই পুরো সংখ্যা ওয়ার্ডসটার মধ্যে আমি যেটাকে ভাওয়েল সেটাকে টিক দেব, আর যেটা কনসোনেন্ট সেটাকে সার্কেল করব কালারের মধ্যে দিয়ে। যেমন আমি একটা দেখাচ্ছি, এখানে অ্যাপেল, আমি কালার করছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। অ্যাপেলটাকে আমি টিক দিলাম, এটাকে টিক দিলাম, কারণ এখানে দেওয়া আছে টিক দ্য ভাওয়েল। আর আমি পিপিটাকে সার্কেল করলাম, এলটাকেও সার্কেল করলাম, আর ইটাকে টিক দিলাম। তাহলে এটাকে তোমরা উল্টো করেও করতে পারো, কখনো উল্টো করেও করলে, কখনো সোজা করেও করলে। তেমনি ওয়াটারমেলনটাও তেমনি সরি, একটা ওয়ার্ডসের মধ্যে ভাওয়েল আর কনসোনেন্ট দেওয়া থাকলো, সেটা নানান রকমভাবে প্রশ্ন আসতে পারে, সেরকমভাবে করাবে। কমপ্লিট দিস ওয়ার্ডস পুটিং ইন দ্য মিসিং ভাওয়েল। ভাওয়েল দিয়ে এখানে মিসিং লেটার্স মানে লেটার্সগুলো ভাওয়েল হবে সেরকমভাবে বসাতে হবে, যেন এল ও জি লক, জি ইউ এন গান, সি এ পি ক্যাপ, এইচ হ্যাটও করতে পারি, হটও করতে পারি, হাটও করতে পারি, যাই হোক কিছু লিখে দিলে, বা এস ইউ এন সান। নেক্সট, কমপ্লিট দিস ওয়ার্ডস পুটিং ইন দ্য মিসিং কনসোনেন্টস। যেমন এখানে আমি হেন লিখলাম, এখানে আমি ব্যাগ লিখলাম, BAG ব্যাগ, কনসোনেন্ট এইচ, কনসোনেন্ট বি, কনসোনেন্ট। এমনি FAN ফ্যান, HE, আবার হেন আমি দুবার, সরি ভুল হয়ে গেছে, হ্যান, বা DOG ডগ। এরকমভাবে তোমরা বাকিগুলো করতে পারো তোমাদের মতো, একটুখানি আরও কিছু ওয়ার্ডস লিখে কনসোনেন্টের জায়গায় ফিল ইন দি ব্ল্যাঙ্কসের ড্যাশ দিয়ে তোমরা এটা করতে পারো। নেক্সট, ওয়ার্ড মেকিং। এনি টু, আমরা ভাওয়েল দিয়ে ওয়ার্ড মেকিং করব আর কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড মেকিং করব। তো দেখি এটা আমরা আবার ওয়ার্ড মেকিং আমরা A to Z ও করতে পারি, যেমনভাবে খুশি তুমি যেমনভাবে বাচ্চাদের শেখাতে পারো সেরকমভাবে শেখাতে পারো, দুটোর বেশি শব্দ শেখাতে পারো, যেমন তোমাদের ইচ্ছে। যেমন এ দিয়ে আমি অ্যাপেল আর অ্যান্ড করলাম, আন্ডারলাইন করে দিতে বলতে পারো, ভাওয়েলগুলোকে আমি আন্ডারলাইন করে দিলাম, মানে ফার্স্ট ভাওয়েলটাকে আমি আন্ডারলাইন করলাম, বা এটাকেও আন্ডারলাইন করলাম, এরকমও করা যেতে পারে। তাহলে AEIOU দিয়ে আমরা দুটো বা তার বেশি ওয়ার্ডস আমি বাচ্চাদের শেখাতে পারি। আর কনসোনেন্টে বি দিয়ে বয়, ব্যাট, সি দিয়ে ক্যাট, কাউ, এরকম নানান রকমের কনসোনেন্ট লিখলাম। আন্ডারলাইন করতে মেনশন করা থাকলে সেগুলো অবশ্যই কনসোনেন্টগুলোকে আমি আন্ডারলাইন করে দিলাম। আদার কনসোনেন্টসও তুমি বাকি 21টা কনসোনেন্ট একসাথেও তুমি পরপর শেখাতে পারো, বা আলাদা করে A to Z ও শেখাতে পারো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, সি দ্য পিকচার and write the vowel and consonant in the box that comes in its name. এই পিকচারগুলো দেখে যে মানে যে লেটার্সগুলো আমার এখানে লিখেছি তার মধ্যে যেটা ভাওয়েল সেটা ভাওয়েলের নিচে বসবে, যেটা কনসোনেন্ট সেটা কনসোনেন্ট নিচে বসবে। যেমন আমি এখানে BALL বল, এই পিকচারটা তোমরা সবাই এঁকে দেবে, বাচ্চাদের কালার করতে বলবে। তাহলে বিটা কনসোনেন্ট, আমি এখানে বিটা এখানে লিখলাম, এলটা কনসোনেন্ট আমি এখানে লিখলাম, আর এটা ভাওয়েল আমি এখানে লিখলাম। মানে এমনিভাবে অ্যাপেল বা আরও অনেক ছবি দিলে, যে ছবিগুলো দেখে বাচ্চাদের করতে বললে। নেক্সট হচ্ছে কালার দ্য কাপস উইথ কারেক্ট কালার। দেখো এখানে আমি AEIOU ভাওয়েলটা লিখলাম, ভাওয়েল লেখার পরে আমি এটাকে অরেঞ্জ কালার, ইটাকে বিভিন্ন রকম কালার করলাম। এবার আমার এই বাকি যে কাপগুলো এখানে লিখেছি, আমি এখানে AEIOUর ফার্স্ট লেটার লিখেছি, আবার পরেরটাতে ভালো করে দেখো আমি ভাওয়েলসগুলোকে মাঝখানে অ্যাড করে একটা কাপের মধ্যে লিখেছি। তাহলে আমি এরকমভাবেও করতে পারি, যেমন ফার্স্ট লেটারটা A, তাহলে এটাকে আমি অরেঞ্জ করব। তেমনি দেখো এখানে আমি লিখেছি ক্যান, CAN ক্যান, তাহলে এখানে এটা আছে ভাওয়েল, যেটা আমি কি কালার করব না অরেঞ্জ কালার করব। তেমনি আছে এখানে EGG এগে আমি করলাম, আবার এখানে পেন, PEN পেন, এখানে আমি ব্লু কালার, স্কাই ব্লু কালার করলাম। এভাবে এই কালারগুলো দেখে যে ওয়ার্ডগুলো আছে সেই
এভাবে কালার মিলিয়ে তোমরা বাকিগুলো সব ফিল আপ করো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ফাইন্ড ভাওয়েলস ইন ইচ ওয়ার্ডস অ্যান্ড রাইট ইন দ্য কারেক্ট ভাওয়েল বক্স। এখানে অনেকগুলো ক্লাউডের মধ্যে অনেক রকমের ভাওয়েলস লিখে রেখেছি আমি, ভাওয়েলস দিয়ে ওয়ার্ড লিখে রেখেছি, যেমন ডি ও চিহ্ন, ও, ই, এ, আই, এসব ইউ, এগুলো দিয়ে লিখে রেখেছি। অনেক রকমের আছে, সেগুলোকে ম্যাচ করে, যেমন এখানে লেখা আছে এ ই আই ও ইউ। তাহলে এ দিয়ে কি কি আছে খুঁজি। এ দিয়ে ক্যান আছে, এ দিয়ে গ্যাপ আছে, ট্যাপ আছে। তাই এখানে একটা লিখেছি ক্যান, তারপরে গ্যাপ, তারপর ট্যাপ, এরকম পরপর পরপর ই দিয়ে, আই দিয়ে, ও দিয়ে এবং ইউ দিয়ে যা যা আছে ওয়ার্ডগুলো এখানে পরপর পরপর সব লিখতে হবে। তাহলে তোমরা এভাবে বাকি সব কাজটা করো, পুরো ওয়ার্কশিটটা কমপ্লিট করো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও। তোমরা যেরকম কমেন্টস করবে, যত বেশি কমেন্টস করবে আমি সেটা কাজের প্রতি আরও আমি মোটিভেশন পাবো। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। টাটা।